হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোহাসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর লেখচিত্র কোষে দেখি 3.2 এর 5 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 3.2 এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো তোমাদেরকে করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারো। এবার আমরা করব 5 দাগের অঙ্কগুলো। দেখো, এখানে বলেছে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করো। এখানে 1 থেকে 11 দাগের অঙ্ক আছে। এই 11টা অঙ্ক আমাদেরকে লেখচিত্র করে দেখাতে হবে। তো 1 দাগেরটা কি আছে? x সমান 5। এখানে y এর মান দেওয়া নাই, এখানে x এর মান দেওয়া আছে 5। তো এবার আমি খাতাতে লিখে তোমাদেরকে গ্রাফ করে দেখাবো। 1 দাগেরটা কি আছে? x সমান 5। এবার এখানে আমরা মান বের করব, x আর y এর বিন্দুগুলো বের করব। এখানে লিখব x, এখানে y। তো এখানে x এর মান আমাদেরকে বলে দিয়েছে 5। তো এখানে x এর সবটা মান 5 হবে। আর y এর মান বলে দেয়নি, আমরা y এর মান যে কোনো বসাতে পারি। এখানে 1, 3, 5। তো বিন্দুগুলো কি কি পেলাম আমরা? একটা পেলাম 5, 1, একটা পেলাম 5, 3, আর একটা পেলাম 5, 5। এই বিন্দুগুলো এবার গ্রাফ রেখায় বসিয়ে আমাদেরকে দেখাতে হবে। তো এবার আমি দেখো এখানে একটা গ্রাফ নিয়েছি, এই গ্রাফে তোমাদেরকে বসিয়ে দেখাবো। এখানে একটা অক্ষ, এটা হবে y অক্ষ, আর এই দিকে হবে x অক্ষ। এখানে আমরা লিখব y, নিচে y ড্যাশ, এখানে x, x ড্যাশ। তো এখানে আমরা মান পেয়েছি, কি কি মান পেয়েছি? এই মানগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। এখানে দেখো প্রথমটা আছে 5। তো আমরা 5 মানে x এর x অক্ষের ডান দিকে যেতে হবে 5 ঘর। তো 1, 2, 3, 4, 5। আর আছে y এর মান আছে 1, +1 মানে উপরে যেতে হবে এখানে। এই বিন্দুটা হলো আমাদের 5, 1। তারপরে আছে 5, আবার 5 আর 3 ঘর যেতে হবে। 1, 1, 2, 3। এই বিন্দুটা হবে 5, 3। তারপরে আমাদের আছে এখানে 5, 5। এটা 5 হলো, আর এখানে হবে 5। এটা হয়ে গেল 5, 5। এই হয়ে গেল আমাদের গ্রাফ রেখায় বসানো। এবার এইটা স্কেল দিয়ে একটা সরলরেখা টেনে নিব আমরা। এই রেখাটা হবে এ বি, এ বি। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি বলেছে এখানে দেখো, আমি খাতায় লিখে নিচ্ছি। 2 এরটা আছে y যোগ 2 সমান 0। এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা y সমান আমরা লিখতে পারি -2। তো এখানে আমরা y এর মানটা পেয়ে যাচ্ছি। এখানে আবার এই ঘরটা তৈরি করতে হবে। এখানে হবে x, এখানে y। এখানে y এর মান -2, প্রতিটাই হবে -2। আর এখানে x এর মান যে কোনো আমি বসাতে পারি। এখানে একটা ধরবো 1, 3, 5। তো এই বিন্দুর স্থানাঙ্ক কি কি পেলাম আমরা? একটা পেলাম 1, -2, একটা পেলাম 3, -2, আর একটা পেলাম 5, -2। এই বিন্দুগুলোকে এবার আমাদেরকে গ্রাফে বসাতে হবে।
এখানে আগের মতো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিব। এখানে এইটা হলো ওয়াই অক্ষ আর এখান থেকে আমরা এক্স অক্ষ টেনে নেব। এইটা হবে এক্স, এটা এক্স ড্যাশ, এইটা হবে ওয়াই, এইটা হবে ওয়াই ড্যাশ। তো প্রথম মানটা কত বলেছে আমাদেরকে? প্রথম মানটা বলেছে 1 - 2। 1 - 2 মানে 1 মানে এখানে 1 আসলো, আর -2 মানে y এর মান -2 মানে নিচে যাবে 2 ঘর, 1 2। এই বিন্দুটা হলো আমাদের 1 - 2। তারপরেরটা আছে 3 - 2। এখানে আছে 3 - 2। এখানে 3 ঘর যাব প্রথমে, 1 2 3, আর -2 মানে 1 2। এই বিন্দুটা হয়ে গেল 3 - 2। তারপরের বিন্দুটা আছে 5 - 2। 5 হবে এখানে 1 2 3, এখানে দেখো 1 2 3 4 5, আর -2 মানে 1 2 এখানে হবে। এটা হয়ে যাবে 5 - 2। এই বিন্দুটা আছে 5 - 2। এবার এইটা একটা সরলরেখা এঁকে দিতে হবে এখানে। এটা এ বি সরলরেখার লেখচিত্র হয়ে গেল। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। এখানে 3 দাগের অঙ্কটা কি বলেছে? 3 দাগের অঙ্কটা আছে x সমান 3 - 4y। তো এখানে আমরা এবার এর মান বের করব, x এবং y এর মান বের করব। এটা উপরে x, এখানে y। তো এখানে আমরা যদি y এর মান -1 ধরি, 0 ধরি, প্রথমে 0 ধরো, 4 × 0 সমান এইটা হয়ে যাবে 3। কোনো রাশিকে যদি 0 দিয়ে আমরা গুণ করি তো কী হয়? 0 হয়। তো 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হবে। তো এখানে আমরা y এর মান ধরলাম 0, তো x এর মান পেলাম আমরা 3। এবার y এর মান -1 ধরো, তো x সমান 3 - 4y সমান 3 - 4 × 1 সমান এটা হবে 3 - 4 সমান এটা হবে -1। তো এখানে যদি আমরা y এর মান 1 ধরি তো x এর মান হবে -1। এবার y এর মান যদি আমরা -1 ধরি, x সমান 3 - 4y সমান এখানে 3 - 4 × -1 সমান 3 মাইনাসে প্লাস 4, 4 5 6 7, এটা হবে 7। এখানে -1 ধরলে এইটা হবে 7, x এর মান হবে 7। তো এখানে আমরা বিন্দুগুলো কি কি পেলাম? 3টা বিন্দু। একটা পেলাম 3 0, একটা পেলাম -1 1, আর একটা পেলাম 7 7, আর এটা -1। -1 বসিয়ে আমরা পেলাম এটা 7। এবার এইটাকে আমাদেরকে গ্রাফ রেখায় বসাতে হবে। এইখানেই আমরা x অক্ষ আর y অক্ষ এঁকে নিব। এটা হলো x অক্ষ, y অক্ষ, আর এখান থেকে এই দিকে হবে
এক্স অক্ষ, এটার নাম দিব আমরা ওয়াই, ওয়াই ড্যাশ, এইটা হবে এক্স, এক্স ড্যাশ। তো প্রথমে আমাদের কত আছে মানটা, প্রথমে আছে 3 0, তো এদিকে 3 ঘর যাব 1 2 3, আর 0 মানে এইটাই হয়ে যাবে, এইটা হয়ে গেল 3 0। তারপরে আছে -1 -1 1, তো -1 মানে এইদিকে যেতে হবে -1, আর ওয়াইয়ের মান হচ্ছে 1 মানে এইটা, এটা হলো -1 1। তারপরেটা আছে 7 -1, 7 মানে এদিকে 1 2 3 4 5 6 7, আর -1 নিচে এখানে, এটা হলো 7 -1। এবার এইটা একটা সরলরেখার সাহায্যে আমরা যোগ করে দেব। এটা হলো এ বি একটা সরলরেখা। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 3x মাইনাস 7y সমান 21। তো এটাকে যদি আমরা সমাধান করি তো কি হবে, এখানে হবে 3x সমান 21 প্লাস 7y, এটা -7yটা এপারে এসে +7y হয়ে গেল, বা এখানে x সমান হবে 21 প্লাস 7y/3। এবার এখানে আমাদেরকে বিন্দুগুলো বের করতে হবে। এটা হলো এক্স ওয়াই। তো এখানে যদি আমরা প্রথমে ওয়াইয়ের মান 0 ধরি তো কি হয় দেখি, এখানে 21 প্লাস 7 ইন্টু 0, ওয়াইয়ের মান 0 ধরলাম, এখানে 3 সমান এইটা হয়ে যাবে 21, কোনো রাশিকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, তো 21/3, এটা 3 7 21 সমান পেলাম 7। ওয়াইয়ের মান আমরা এখানে 0 ধরলাম, তো এক্সের মান পেলাম 7। এই রকম ভগ্নাংশ যখন থাকবে তখন একটা সুন্দর নিয়ম আছে যেটা তোমরা সহজেই বের করতে পারবা। এখানে যেটা ওয়াইয়ের মান পেলাম আমরা 0, এখানে একবার 0 লিখব, এর নিচে একবার 0 লিখব, আর এখান থেকে এর ভগ্নাংশের হর যেটা আছে ওইটা একবার লিখব, নিচে একবার উপরে একবার নিচে, এবার একবার যোগ করব একবার বিয়োগ করব। তো এটা যোগ করলে কত হবে 3, আর এটা হবে -3। তো এখানে y এর মান একটা পেলাম আমরা 3, একটা পেলাম -3। এবার আমরা যদি এখানে x সমান 21 প্লাস 7 ইন্টু এখানে একবার 3 বসাবো বাই 3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কি হবে, 21 যোগ 3 7 21, আর এখানে হবে 3, সময়টা 21 দুনে 42 বাই 3, এটা 3 14 42, এটা হলো 14। এক্স এর মান পেলাম আমরা 14, এক্স সমান পেলাম 14। এবার আর একবার ওয়াই এর মান আমরা এক্স সমান 21 যোগ 7 ইন্টু -3 বসাবো বাই এখানে 3 আছে, সমান এইটা হয়ে যাবে 21, আর প্লাস মাইনাসে -3 7 21 বাই 3 সমান 21কে 21 দিয়ে 21 থেকে 21 বিয়োগ করলে কত হবে 0/3 সমান 0, এখানে পেলাম 0। তো বিন্দুগুলো কি কি পেলাম আমরা, একটা পেলাম 7 0, একটা পেলাম 14 3, আর একটা পেলাম 0 -3। এই বিন্দুগুলো এবার আমরা গ্রাফে বসিয়ে তোমাদেরকে দেখাবো।
এটা ওয়াই অক্ষ, আর এখানে এটা এক্স অক্ষ। এখানে এক্স, এক্স ড্যাশ, এখানে ওয়াই, এইটা হলো ওয়াই ড্যাশ। তো প্রথমে আমাদের মানটা কত আছে, এখানে প্রথমে মানটা পেয়েছি আমরা 7 0। তো এক্স এর মান 7, মানে এইদিকে 7 ঘর যাবে, 1 2 3 4 5 6 7, এইটা আর 0 মানে এখানেই থেকে যাবে। এটা হয়ে গেল 7 0। তারপরেরটা কত আছে, 14 3, এদিকে 14 ঘর যেতে হবে। তো এইখানে হলো 10 11 12 13 14, আর কত আছে 3, 3 উপরে যাবে, 1 2 3। এই বিন্দুটা হলো 14 3। তারপরে বিন্দুটা আছে 0 -3। তো 0 মানে এখানেই থেকে যাবে, আর -3 নিচে যাবে, 1 2 3। এটা হয়ে গেল 0 -3। এবার এটা একটা সরলরেখা টেনে দিতে হবে। দেখো মিলবেই, না মিললে এই অঙ্কটা ঠিক হলো না। এখানে আমরা দেখো 3টা বিন্দু একই সরলরেখায় পেলাম, 1 2 3। এটা হয়ে গেল এবি সরলরেখা লেখচিত্র। এবার আমরা করব 5-এর 5 দাগের অঙ্কটা। 5-এর 5 দাগের অঙ্কটা, এখানে 5 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 5x - 3y = 8। ঠিক আছে, এবার আমরা এটার মান বের করব। এখানে 5x সমান আমরা লিখতে পারি 8, এই -3টা এপারে চলে আসবে +3y হয়ে, বা এখানে আমরা লিখতে পারি x সমান 8 + 3y/5। x এর মান হলো 8 + 3y/5। এবার এখানে আমাদেরকে মান বের করতে হবে। এখানে উপরে হবে x y। এবার এখানে y এর মান যদি আমরা প্রথমে 0 ধরি, তো এটা 0 হয়ে গেল 0, আর উপরে হচ্ছে 8/5। তো এটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, এটার মান আমরা x এর মান পাবো না। এবার যদি আমরা এখানে 1 বসাই, তো 1 বসালে কি হবে, 3 × 3 8 9 10 11, 11/5, এটাও যাবে না। এবার যদি -1 বসাই, তো -3 হয়ে যাচ্ছে, 8 8 থেকে 3 বাদ দিলে 3 4 5 6 7 8 5, এইটা চলে যাবে। -1 দিয়ে আমরা করে দেখি, এখানে 8 + 3 × -1/5। এবার 8, এটা প্লাস মাইনাসে -3/5 সমান, এখানে 3 8 থেকে 3 বাদ দিলে 5, আর নিচে 5, এটা কেটে 1/1 = 1। এখানে আমরা x এর মান কত পেলাম, x এর মান পেলাম 1, y এর মান -1 ধরলাম, x এর মান পেলাম 1। এবার এখানে একবার 1 লিখব, ভগ্নাংশের ওই নিয়মে এখানেও একবার 1 লিখব, আর এখান থেকে একবার 5 যোগ করতে হবে, একবার 5 বিয়োগ করতে হবে, সমান এইটা হয়ে গেল 5 আর 1 6, আর এটা হয়ে যাবে 4। এখানে -1 হবে, -1টা যেটা ধরেছি এখানে, এখানেও মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা হয়ে যাবে 4, আর এটা হবে -6। তো এখানে আমরা একটা পেলাম 4, আর একটা পেলাম -6। এবার এখানে আমরা x সমান বসিয়ে দেখি মান কি বেরোচ্ছে। 8 × 3 × প্রথমে বসাবো 4, এখানে প্লাস আছে, এটা ইন্টু না, /5 সমান, এটা 8 + 3 4 12/5 সমান 12 13 14 15 16 17 18 19 20, 20/5
সমান 4 5 20 সমান 4। তো এখানেও 4 পেলাম। আর এটা হচ্ছে একবার 6 বসাবো এবার। 8 যোগ 3 ইন্টু -6/5 সমান 8 মাইনাস 3 6 18/5 মাইনাস 10/5 5 দুনে 10 সমান -2। এটা হবে -2। তো আমরা এখানে মান পেলাম একটা 1 -1, একটা পেলাম 4 4, আর একটা পেলাম -2 -6। এইটা এবার আমাদেরকে গ্রাফ রেখায় বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা, এইটা y অক্ষ, এখান থেকে একটা x অক্ষ টানতে হবে। এইটা হচ্ছে x অক্ষ, এখানে হবে x x ড্যাশ y y ড্যাশ। তো প্রথমে আমাদেরকে কত মান পেয়েছি আমরা পেয়েছি 1 -1। তো 1 মানে এখানে, আর -1 মানে এখানে নিচে আসবে। এটা হলো 1 -1। তারপরের মান আছে 4 4। তো 4 1 2 3 4, আর 4 উপরে যাবে 1 2 3 4। এটা হলো 4 4। তারপরেরটা আছে -2 -6। -2 এদিকে যাবে 1 2, আর -6 নিচে যাবে 1 2 3 4 5 6। এটা হলো -2 -6। এবার এটাকে স্কেল দিয়ে আমাদেরকে একটা সরলরেখা টেনে দিতে হবে। এটাই হয়ে গেল AB লেখচিত্র। এবার আমরা করব 5-এর 6 দাগের অঙ্কটা। এখানে 5-এর 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 2x প্লাস 3y সমান 11, বা আমরা এটাকে লিখতে পারি 2x সমান 11, এটা প্লাস 3yটা এবারে এসে -3y হয়ে যাবে, -3y। বা এখানে x সমান আমরা লিখতে পারি 11 -3y/x, x না 2, এই 2টা এখানে চলে আসলো। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এখানে লিখব x y। এখানে y এর মান যদি আমরা 0 ধরি, তো এটা 0 হয়ে গেলে এটা 11/2 হয়ে যাচ্ছে, এটা যাবে না। এবার y এর মান যদি 1 ধরি, তো কি হয় দেখি, 11 -3 ইন্টু 1/2 সমান এইটা হয়ে যাবে 11 -3/2 সমান এটা হবে 8/2। 4 দুনে 8 সমান 4। এখানে আমরা y এর মান ধরলাম 1, y এর মান ধরলাম 1। তো x এর মান কত পেলাম আমরা, x এর মান পেলাম 4। এবার ওই আগের নিয়মে দেখো, এখানে y যেটা ধরেছি, y এর মান যেটা ধরেছি 1 দুবার লিখে দিব, আর এখানে এর ভগ্নাংশে হরে যেটা আছে ওইটা এখানে একবার লিখব, একবার এখানে লিখব। এটাকে একবার যোগ করব, একবার এখানে বিয়োগ করব। তো এটা যোগ করলে হবে 2 আর 1 এ 3, আর এখানে হবে -1। তো এখানে y এর দুটা মান আমরা কি পেলাম, 3, আর একটা পেলাম -1। এবার এই 3টা আমরা y এর জায়গায় বসিয়ে দেখব কি বেরোচ্ছে x এর মান। 11 বিয়োগ 3y বা এখানে 2 সমান, এখানে আমরা লিখব 11 -3 ইন্টু, এখানে 3 বসাবো একবার, y এর মান 3/2 সমান, এখানে হলো 11 -3 × 9/2
টু সমান 9 থেকে 11 থেকে 9 বাদ দিলে 9 10 11 2 বাই 2 2 2 কেটে গেল 1 1 সমান এটা 1 বাই 1 সমান 1। তো এখানে আমরা y এর মান ধরলাম 3, তো x এর মান কত পেলাম 1, x এর মান পেলাম 1। এইবার আমরা যদি x সমান 11 মাইনাস 3y বাই 2 সমান 11 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 ধরি y এর মান, তো কি হবে এখানে 2 11 মাইনাস মাইনাসে প্লাস 3 একে 3 বাই 2 সমান 11 12 13 14 14 বাই 2 7 দুনে 14 সমান 7। এখানে x এর মান কত পেলাম আমরা 7। তো এখানে বিন্দুগুলো কি কি হলো, একটা হলো 4 1, একটা হলো 1 3, আর একটা হলো 7 মাইনাস 1। এবার এটা গ্রাফ রেখায় বসিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমরা এটা y অক্ষ, আর এখান থেকে আমরা এটা হলো x অক্ষ, এখানে x x ড্যাশ y y ড্যাশ। তো আমরা প্রথমে মান কত পেয়েছি, এখানে প্রথম মানটা আছে 4 1, তো এইদিকে আমরা 4 ঘর যাব, 1 2 3 4, আর 1 মানে উপরে এখানে এইটা বিন্দুটা হলো 4 1। তারপরেরটা আছে 3 1, এটা হচ্ছে 3 1 3 1 2 3, আর 1 হবে এখানে, এইটা হলো 3 1। তারপরে এটা আছে 7 মাইনাস 1 7 1 2 3 4 5 6 7 মাইনাস 1 7 মাইনাস 1। এবার আমরা করব 5-এর 6 দাগের অঙ্কটা। দেখো এখানে 5-এর 6 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে আছে 2x প্লাস 3y সমান 11, বা এইটাকে আমরা লিখতে পারি 2x সমান 11, এটা প্লাস 3yটা এপারে এসে হয়ে গেল মাইনাস 3y, বা এবার আমরা এখানে x সমান লিখতে পারি 11 মাইনাস 3y বাই 2। এবার এখানে আমরা x এবং y এর মানটা বের করব। এখানে বসবে x, এখানে y। এবার এখানে যদি আমরা প্রথমে x এর মান 0 y এর মান যদি 0 ধরি, তো এটা 3 ইন্টু 0 সমান 0 হয়ে যাবে, এখানে 11/2। এবার আমরা যদি y এর মান 1 ধরি, তো এখানে 11 মাইনাস 3 ইন্টু 1/2 সমান এটা হয়ে গেল 11 মাইনাস 3/2 সমান এইটা হবে 8/2, 4 দুনে 8 সমান 4। তো আমরা x এর মান কত পেলাম 4, আর y এর মান ধরলাম 1, এখানে y এর মান পেলাম 1 আর x এর মান পেলাম 4। এবারে আগের মতো নিয়মে আমরা এখানে যে y আছে এটা দুবার লিখে দিব, আর এর ভগ্নাংশের যে হর আছে এটাকে একবার এখানে লিখব, একবার এইখানে লিখব, এটাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো সমান এখানে হয়ে যাবে এটা 3, আর এটা হয়ে যাবে -1। এবার আমরা x এর মান, x সমান এখানে কত ছিল 11 মাইনাস 3y/2 সমান একবার আমরা এখানে পেলাম 3 আর -1, তো এখানে একবার 3 বসিয়ে আমরা দেখব y এর মান 3,
বাই 2 সমান এইটা হয়ে যাবে 11 বিয়োগ 9, 3 3 9, আর এটা 2 সমান এইটা হবে 2/2 সমান 2 2 কেটে হয়ে যাবে 1। এখানে আমরা 1 পেলাম। এবার দেখি x সমান 11 মাইনাস 3y বাই 2 সমান এখানে 11 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 বসাবো এবার বাই 2 সমান এটা 11 মাইনাস মাইনাসে প্লাস 3 বাই 2 সমান 11 12 13 14, 14 বাই 2 সমান 7 দুনে 14। এটা পেলাম, x এর মান পেলাম আমরা 7। ঠিক আছে, তো এখানে x এর মান পেলাম 7। তো বিন্দুগুলো কি কি পেলাম আমরা পেলাম একটা 4 1, একটা পেলাম 1 3, আর একটা পেলাম 7 মাইনাস 1। এইটা এবার আমরা তোমাদেরকে গ্রাফ রেখায় বসিয়ে দেখাবো। এইটা হলো x অক্ষ, আর এখান থেকে এই লম্বালম্বি হলো y অক্ষ। তো আমরা এখানে লিখব x, এখানে x ড্যাশ, এইটা হবে y, এটা হবে y ড্যাশ। তো প্রথমে আমরা এখানে বিন্দুটা কি পেয়েছি 4 1। তো 4 1 আমরা এবার এখানে বসাবো। 4 মানে x অক্ষের ডান দিকে যাবে 4 ঘরে, 1 2 3 4, আর 1 মানে উপরে, এটা হয়ে যাবে 4 1 4 1। তারপরে এটা আছে 1 3, মানে x এর মান 1 এখানে, আর 3 উপরের দিকে যাবে 3 ঘরে, 1 2 3, এইটা হয়ে গেল 3 1 3। তারপরে এটা আছে 7 মাইনাস 1, 7 মানে 1 2 3 4 5 6 7 মাইনাস 1 নিচে এখানে, এটা হয়ে গেল 7 মাইনাস 1। এবার এইটা একটা সরলরেখার মাধ্যমে টেনে দিতে হবে আমাদেরকে। এটা এ বি হয়ে গেল সরলরেখাটা। এবার আমরা করব 5-এর 7 দাগের অঙ্কটা। কি আছে x বাই 3 প্লাস y বাই 4 সমান 0। এটার সমাধান যদি আমরা করি, তো এখানে দুটার লসাগু করতে হবে। 3 4 12, 3 4 12 মানে 4x প্লাস এটা 3 4 12 3y সমান 0। বা এইটাকে আমরা লিখতে পারি কোনাকুনি যদি গুণ করি, নিচে 1 আছে, 1 কে এটা দিয়ে গুণ করলে 4x প্লাস 3y সমান 0। বা এখানে 4x সমান আমরা লিখতে পারি মাইনাস 3y, বা x সমান হয়ে যাবে মাইনাস 3y বাই 4। এবার এখানে আমাদেরকে x এবং y এর মান বের করতে হবে। এখানে হবে x y, এখানে যদি আমরা y এর মান 0 ধরি, তো এটা x এর মানও 0 হয়ে যাবে। এবার আমরা এখানে 0 বসাবো, এখানেও 0 বসাবো। তো এখান থেকে একবার 4 যোগ করব, একবার 4 বিয়োগ করব। তো এটা 4 হয়ে যাবে, আর এটা বিয়োগ করলে মাইনাস 4। তো একটা পেলাম 4 আর একটা মাইনাস 4। এবার এখানে x সমান মাইনাস 3 ইন্টু 4 বাই 4 সমান এটা হয়ে যাবে মাইনাস 3 4 12 বাই 4 সমান 3 মাইনাস 3, এটা হবে একবার মাইনাস 3। এবার x সমান মাইনাস 3 ইন্টু মাইনাস 4 বাই 4 সমান এটা যাবে প্লাস 3 4 12, আর এটা 4 সমান 3, এটা হয়ে যাবে 3। তো এখানে বিন্দুগুলো পেলাম আমরা 0 0, আর পেলাম
-3 4 আর একটা পেলাম 3 - 4। এবার এটা আমরা যদি গ্রাফ রেখায় বসাই এখানে তো কি হয় দেখি। এটা y অক্ষ, এখান থেকে এটা হলো x অক্ষ। এখানে লিখবো x x ড্যাশ y y ড্যাশ। তো প্রথমে আমাদের বিন্দুটা কি আছে, 0 0 0 0 মানে এখানেই হয়ে যাবে, এটা 0 0। তারপরে আছে -3 -4, -3 মানে এইদিকে যাবে, 1 2 3 4 উপরে যাবে, 1 2 3 4, এটা হয়ে যাবে -3 4। তারপরেরটা আছে 4 -3 -4, 3 1 2 3 3 আর -4, 3 -4 3 এইদিকে যেতে হবে, 3 1 2 3 আর -4 নিচে, 1 2 3 4, এটা গেল 3 -4। এবার এটা একটা সরলরেখার মাধ্যমে আমাদেরকে যোগ করে দিতে হবে। এটা হয়ে গেল এ বি। এইবার আমরা করব 5-এর 8 দাগের অঙ্কটা। 5-এর 8 দাগের অঙ্কটা কি বলেছে এখানে, 6x - 7y = 12, বা এটাকে আমরা লিখতে পারি 6x = 12, এটা -7yটা এবারে এসে হয়ে গেল +7y, বা এটাকে লিখতে পারি আমরা x = 12 + 7y/6। এবার এখানে আমরা একটা ছক তৈরি করব। এখানে হবে x, এখানে হবে y। এবার এখানে যদি আমরা y এর মান 0 ধরি তো এখানে 0, এটা 12 হবে আর নিচে হবে 6, 6 দুনে 12 সমান, এটা পেলাম 2, x এর মান পেলাম 2, আমরা y এর মান কি ধরলাম 0, y এর মান 0 ধরে x এর মান পেলাম 2। এবার এখানে 0 একবার, একবার এখানে 0, আর এখান থেকে একবার এই 6 যোগ করতে হবে আর একবার 6 বিয়োগ করতে হবে। তো এটা হয়ে যাবে 6 - 6, তো এখানে হয়ে গেল 6, এটা হবে -6। এবার যদি আমরা x = 12 + 7y/6 = 12 + 7 ইন্টু প্রথমে 6 বসাবো, তারপরে 6, 12 6 7 42/6 সমান, এটা হয়ে যাবে 4 আর 4 আর 1 5, 6 6 নং 54 সমান 9। এটা x এর মান কত পেলাম 9, আর এখানে y এর মান ধরেছিলাম 6, এটা 9। এবার আমরা x = 12 + 7y/6 = 12 + 7 ইন্টু -6/6 সমান 12 প্লাস মাইনাসে মাইনাস 6 7 42/6 সমান, এটা 42 থেকে 12 বাদ দিলে 30 -6 5 6 30 সমান, এটা হয়ে গেল -5 -5। এখানে বিন্দুগুলো কি কি পেলাম আমরা, 2 0 9 6 -5 আর একটা পেলাম -6। এবার এই মানগুলো আমরা এবার গ্রাফ রেখায় বসাবো। এখানে এটা y অক্ষ একটা টানবো আর একটা টানবো x অক্ষ।
এক্স অক্ষ, এখানে দিব এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এবার এখানে প্রথমে আমরা মান বসাবো 2 0, তো 2 এখানে 1 2 আর 0 মানে এইটাই হয়ে যাবে 2 0 বিন্দু। তারপরে আছে 9 6, 9 1 2 3 4 5 6 7 8 9, 6 1 2 3 4 5 6, এইটা হলো 9 6। তারপরে আছে -5 -6, -5 এইদিকে যাবে 1 2 3 4 5 আর 6 1 2 3 4 5 6, এটা হলো -5 -6। এবার এটাকে আমরা একটা স্কেলের সাহায্যে সরলরেখা টেনে নেব, এটা এ বি, এটাই হয়ে গেল। এবার আমরা করব 5-এর 9 দাগের অঙ্কটা। 5-এর 9 দাগের অঙ্কটা কি আছে, এক্স প্লাস ওয়াই সমান, না সরি, -10 সমান 0, বা এটাকে আমরা লিখতে পারি এক্স সমান 10 মাইনাস ওয়াই। এটা 10টা ওই পারে নিয়ে গেলে +10 হয়ে গেল, আর ওয়াইটা হয়ে গেল -ওয়াই। এবার এখানে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব। এটা হলো এক্স ওয়াই, এখানে ওয়াই এর মান যদি আমরা 0 বসাই তো এখানে এক্স এর মান হবে 10, এখানে ওয়াই এর মান যদি আমরা 5 বসাই তো এটা হবে 5, এটা ওয়াই এর মান যদি আমরা 8 বসাই তো এটা হবে 2। তো আমরা বিন্দুগুলো কি পেলাম, 10 0 5 5 আর একটা পেলাম 2 8। এবার এটা গ্রাফ রেখায় আমরা বসাবো। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এখানে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এখানে বিন্দুগুলো আমরা কি কি পেয়েছি, প্রথমে আছে 10 0, 10 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা হলো 10 0। তারপরে আছে 5 5, 1 2 3 4 5 1 2 3 4 5, এটা হলো 5 2 8, 2 মানে এইদিকে 2 ঘর যাবে, 1 1 2 আর 8 মানে উপরে 1 2 3 4 5 6 7 8, এটা হয়ে যাবে 2 8। এবার একটা সরলরেখা এখান থেকে টেনে দেব, এটা হয়ে গেল এ বি। এবার আমরা করব 5-এর 10 দাগের অঙ্কটা। 5-এর 10 দাগের অঙ্কটা কি বলছে, ওয়াই সমান 5x - 3। এখান থেকে এবার আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব। এটা হলো এক্স ওয়াই, তো এখানে ওয়াই দেওয়া আছে, এক্স এর মান যদি আমরা এখানে 0 বসাই তো ওয়াই এর মান কত হবে, -3। এখানে দেখো এক্স এর মান 5 ইন্টু 0 -3 সমান, এটা 0 -3 সমান 3 -3। এবার যদি আমরা এক্স এর মান 1 বসাই, এখানে 1 বসালাম এক্স এর মান, তো কি হবে, ওয়াই সমান আছে 5x -3। তো এক্স এর মান যদি 1 বসাই তো এখানে হয়ে যাবে 5 -3 সমান, এটা হয়ে যাবে 2, এটা হয়ে গেল 2। এইবার যদি আমরা -1 বসাই তো কি হবে, এখানে -1 যদি বসাই, ওয়াই সমান 5 -1 -3 সমান, এটা হয়ে যাবে -5 -3 সমান 5 6 7 8 -8, এটা হয়ে যাবে -8। তো বিন্দুগুলো আমরা কি পেলাম, 0 -3
1 2 আর একটা পেলাম -1 -8। এবার এটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো এখানে। y অক্ষ এখান থেকে, আর এখান থেকে হবে এটা x অক্ষ, এটা x x ড্যাশ y y ড্যাশ। এবার এখানে দেখো প্রথমে 0 -3, 0 মানে এখানে আর -3 মানে নিচে, 1 2 3, এটা হয়ে গেল 0 -3 বিন্দু। তারপরে আছে 1 2 1 1 এখানে, আর 2 হবে 1 2, এটা হয়ে গেল 1 1, আর 2 হবে y এর মান 1 2 1 2। তারপরে আছে -1 -8, -1 এইদিকে আর -8 নিচে, 1 2 3 4 5 6 7 6 7 8, এটা হয়ে গেল -1 -8। এবার এটা একটা সরলরেখার মাধ্যমে আমাদেরকে টেনে দিতে হবে। এটা হয়ে গেল এ বি। এবার আমরা করব 5-এর 10 দাগের অঙ্কটা, 10 না 11 দাগের অঙ্কটা। এখানে 11 দাগের অঙ্কটা বলেছে y সমান 0, এখানে y এর মান বলে দিয়েছে আমাদেরকে 0, এটা x y y 0, আর x এর মান আমরা যা ধরতে পারি 1 3 5। এই বিন্দুগুলো হলো 1 0 3 0 5 0। এবার এটা যদি আমরা গ্রাফ রেখায় বসাই তো কি হবে দেখো, এটা পেলাম x অক্ষ, এখান থেকে সরি এটা y অক্ষ, এটা x অক্ষ, এখানে হবে x x ড্যাশ, এটা y, এটা হলো y ড্যাশ। এবার এখানে আমাদেরকে প্রথমে বলেছে y এর মান 0, সবটা তো y এর মান 0 এখানেই থেকে যাবে, আর x এর মান বলেছে 1 1 1 মানে এখানে, এইটা বিন্দুটা হয়ে গেল 1 0। তারপরে আছে 3 0, 1 2 3 3 0, এটা হয়ে গেল 3 0। তারপরেরটা হবে 5 0 5 0, এটা হয়ে গেল 5 0, তো এটা হয়ে যাবে এবি সরলরেখা।